তাহলে বুমেরাং ভার্সেস অযোগ্য কে জিতলো? অনেকে আমার ভিডিওতে দেখি, বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্স অফিস পেজে দেখি যে তারা কমেন্ট করে বুমেরাং কি চলছে, অযোগ্য ফাটিয়ে চলছে, মানে অযোগ্যর কালেকশনের ধারে কাছে বুমেরাং কালেকশন নেই, মাল্টিপ্লেক্স কালেকশন দিয়ে তারা আলোচনাটা করে। কিন্তু একটা জিনিস তারা ভুলে যায় যে বুমেরাং হচ্ছে সবার ছবি, পুরো ওয়েস্ট বেঙ্গলের ছবি, আর অযোগ্য কিন্তু কলকাতার ছবি। ঠিক আছে, এটা অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু অযোগ্য কলকাতারই ছবি, কারণ কৌশিক গাঙ্গুলি যে ধরনের ছবি বানান সেটা ওয়াইডার অডিয়েন্সের জন্য কোনো মতেই নয়। ঠিক আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অযোগ্য কিন্তু দুর্দান্ত কালেকশন করেছে, অযোগ্য কিন্তু সুপার ডুপার হিট, এই নিয়ে কোনো আর্গুমেন্ট নেই। আমি ভীষণ খুশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই বয়সে এসেও কিন্তু এত ভালো একটা মানে সিনেমা আমাদের উপহার দিয়েছেন। বাংলা সিনেমার একটা খরা চলছিল এই বছরে, সেটা কিন্তু কাটাতে তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প করেছেন অ্যালং উইথ জিদ্দা, সেটার জন্য মানে কংগ্রাচুলেশনস, এবং অবশ্যই আমি ভীষণ ভীষণ খুশি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অযোগ্যর জন্য যারা বুমেরাংকে ছোট করেছিলেন তারা এটা জেনে রাখবেন যে 4th উইকে কিন্তু অযোগ্য শোজ হচ্ছে 72টা, সেখানে বুমেরাংয়ের 74টা। আমি যখন বুক মাই শো দেখছিলাম কলকাতা থেকে, তখন আমার খুব অবাক লেগেছিল যে মানে বুমেরাংয়ের শো তো অনেক কম দেখছি, অযোগ্য শো এখনো অনেক বেশি, কিন্তু সেটা শুধুমাত্র বুক মাই শো, সেটা কিন্তু পুরো পশ্চিমবঙ্গের পিকচার নয়। সুতরাং ওভারঅল পিকচারটা যদি আপনারা দেখেন, কারণ ওয়েস্ট বেঙ্গলের দর্শক, সমস্ত দর্শকই কিন্তু বাংলা সিনেমাকে এতদিন এত ভালো জায়গায় নিয়ে এসেছিল। ঠিক আছে, সুতরাং তো কলকাতার অডিয়েন্সের জন্য ভেবে সিনেমা বানালে আর পুরো বাংলার লোকের জন্য ভেবে সিনেমা বানালে তার তো একটা ডিফারেন্স হবেই, তাই না? আশা করছি যারা মানে কলকাতার বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তারা এগ্রি করবেন। এবং অনেক জায়গায় বুমেরাং হল পাইনি, সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, যেটা আমি জানতে পেরেছিলাম আসানসোলে, আরও পরে আরও কয়েকটা জায়গায় জানা গেছে। এটা নিয়ে আমি বলেছিলাম শো দেওয়া হোক, কারণ বুমেরাংয়ের ডিমান্ড আছে। আমি এটুকুই বলবো যে সমস্ত ধরনের অডিয়েন্সের ক্যাটার করে যে সিনেমাটা বানানো হয় তার রিচ কিন্তু অনেকটা বেশি হয়, এবং তার কালেকশন মাল্টিপ্লেক্স কালেকশন থেকে সেটা কখনোই বোঝা যায় না। তার ওভারঅল কালেকশনটা যখন আসে তখনই বোঝা যায় হিউজ লেভেলে সেটা চলেছে, এবং সেটাই প্রমাণ দিল কিন্তু বুমেরাং। কারণ আপনার কলকাতা থেকে বুক মাই শো দেখবেন বুমেরাংয়ের থেকে মানে অযোগ্য থেকে বুমেরাংয়ের শো অনেক কম, কিন্তু ওভারঅল যখন লিস্টটা এলো, যখন এই লিস্টটা আমি পেলাম, কাউন্টটা পেলাম, তখন দেখলাম কিন্তু বুমেরাং 74, অযোগ্য 72, তাহলে কিন্তু বুমেরাং এগিয়ে গেল। এবং এগোনোর কারণও আছে, বুমেরাংয়ের ওভারঅল বক্স অফিস কিন্তু মানে অযোগ্য থেকে আজকে না হোক অন্তত 3 সপ্তাহ পরে হলো ছাড়িয়ে যাবে, এটুকু আমি আপনাদের বলে দিতে পারি। এবং এটা এই কারণে দরকার, কারণ মেইন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা যদি গ্রো না করে, যদি এই সিনেমাটা হিট হওয়ার ভীষণ 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 দরকার ছিল, সুপার হিট হওয়ার ভীষণ 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 দরকার ছিল। আমি চাইব এটা ব্লকবাস্টার হোক, কারণ এই ধরনের ছবি না হলে ইন্ডাস্ট্রি কিন্তু এগোবে না, ইন্ডাস্ট্রিকে এই ছবি এগোবে। মানে অযোগ্যর মতো ছবি হিট হয়েছে, ঠিক আছে, খুব ভালো কথা, সুপার হিট হয়েছে, লোকে দেখেছে, কিন্তু সেটা একটা সার্টেন মানে অ্যামাউন্ট অফ অডিয়েন্স, এবং অযোগ্যকে নিয়ে কিন্তু কোথাও সেরকম আলোচনা হবে না, কিছুদিন পরে লোকে ভুলে যাবে। কিন্তু বুমেরাং লোকের মনে থাকবে, কারণ বাংলা সিনেমায় এই রোবট, সায়েন্স ফিকশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সুপার বাইক, এটা করা তো দূরের কথা, ভাবার বুকের পাটা কটা লোকের আছে, আমার যথেষ্ট সন্দেহ আছে সেটা নিয়ে। সুতরাং আমি দুটো সিনেমা সাকসেসে ভীষণ খুশি, এবং বুমেরাংকে নিয়ে আরও বেশি খুশি, কারণ মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার আমি ভীষণ ভক্ত, এবং নর্মালি আমি এই ধরনের সিনেমায় বেশি দেখি, এবং আমার চ্যানেলে যে কটা রিভিউ আসে বছরে 3, 4, 5টা, সব কটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমারই আসে। এবং আমি চাইবো সিনেমার গ্রোথ হোক, এবং জিদ্দা যে বারবার চেষ্টা করেও অনেকবার ব্যর্থ হয়েও এই যে দিকটা ধরে রেখেছিলেন যে আমি মেন স্ট্রিমই করে যাব, ঠিক আছে, যাই হোক না কেন রেজাল্ট, তিনি সাকসেস পেলেন ফাইনালি, এটাই কিন্তু বড় পাওনা। সুতরাং আপনারা মাল্টিপ্লেক্স কালেকশন দিয়ে কখনোই একটা সিনেমার সফলতা বা ব্যর্থতা বিচার করবেন না, এটুকুই আপনাদের অনুরোধ। এটার থেকে আশা করি আপনারা শিক্ষা পেলেন। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা যারা অযোগ্য বুমেরাং দেখেননি, দুটো সিনেমার জন্যই বলছি, দুটো সিনেমাই দেখুন এবং দুটো সিনেমাকে সাপোর্ট করুন, কারণ এই দুটো ছবি কিন্তু বাংলা ছবির হাল ফেরালো। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।